ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের। ভোটের ফল প্রকাশে অনিয়মের অর্ধশতাধিক অভিযোগ ইসিতে। বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে আলোচনায় যারা। ইতিবাচক রাজনীতির নতুন বার্তা। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ আল জাবের। রোববার 15 ফেব্রুয়ারি তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার প্রার্থিতার ঘোষণা দেন। জানা গেছে আব্দুল্লাহ আল জাবের গত জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেন। ওই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ এর সদস্য সচিব হিসেবে তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন। ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট হামলাকারীদের আক্রমণে গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা। আব্দুল্লাহ আল জাবেরের প্রার্থিতা ঘোষণার ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নির্বাচনী ইশতেহার ও প্রচার কার্যক্রমের বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর গত 3 দিনে অন্তত 35টি আসন থেকে অনিয়মের লিখিত অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন-এ। ইমেইলের মাধ্যমেও একাধিক অভিযোগ এসেছে। সব মিলিয়ে কমিশনের দপ্তরে অর্ধশতাধিক অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে জানা গেছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে ফলাফলের গেজেট প্রকাশের পর এসব অভিযোগে তাদের আর সরাসরি কিছু করার সুযোগ নেই। আইন অনুযায়ী সংক্ষুব্ধ প্রার্থীদের এখন নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করতে হবে। প্রয়োজনে তারা উচ্চ আদালতেরও দ্বারস্থ হতে পারবেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রোববার সাংবাদিকদের বলেন, অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। এদিকে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, ফলাফল নিয়ে যেসব অভিযোগ আসছে সেগুলো নথিভুক্ত করে কমিশনে পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত মোট অভিযোগের নির্দিষ্ট সংখ্যা চূড়ান্ত করা হয়নি। তিনি আরও জানান, নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য আগেই নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং সংক্ষুব্ধ প্রার্থীদের সেখানেই আবেদন করতে হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার 297টি আসনের সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফল ঘোষণা করে ইসি। একই দিন গভীর রাতে নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সংসদে বিরোধীদলীয় নেতৃত্ব নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দলীয় নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হতে যাচ্ছেন। একই সঙ্গে বিরোধী দলীয় উপনেতা হিসেবে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নাম আলোচনায় রয়েছে। তবে জামায়াত ও 11 দলীয় ঐক্যের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে জামায়াতের একাধিক নেতা আলোচনায় আছেন। তাঁদের মধ্যে রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া চট্টগ্রামের শাহজাহান চৌধুরী ও সাতক্ষীরার গাজী নজরুল ইসলামকে সংসদে সম্মানজনক কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকারও মনোনীত হবেন। ডেপুটি স্পিকার পদে আলোচনায় আছেন জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান, নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং সাবেক নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। এর মধ্যে নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা বেশি বলে জানা গেছে।
11 দলীয় জোটের শরিকদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিরোধী দলের হুইপ হতে পারেন বলেও আলোচনা চলছে। জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সৌজন্য ও নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে রোববার রাতে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান। প্রায় 50 মিনিটের বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ দলের ঊর্ধ্বতন নেতারা। জামায়াত নেতারা এই সাক্ষাৎকে রাজনীতিতে একটি নতুন ও ইতিবাচক সংস্কৃতির সূচনা হিসেবে দেখছেন। এরপর রাত 8:30টার দিকে তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায় যান। সেখানে প্রায় আধা ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সৌজন্য বিনিময়ের পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসনে 4 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত একমাত্র বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া -2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি বিপুল ভোটে জয়লাভ করে জেলার ইতিহাসে প্রথম সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য হন। হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে রুমিন ফারহানা পেয়েছেন 1,18,547 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন 80,434 ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান প্রায় 38,000। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের মধ্যে 4টিতে নারী প্রার্থী ছিলেন। তবে অন্য 3 নারী প্রার্থী উল্লেখযোগ্য ভোট পেতে ব্যর্থ হন এবং অধিকাংশ ক্ষেত্রেই জামানত হারান। সারা দেশে এবারের নির্বাচনে মোট 86 জন নারী প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে মাত্র 7 জন বিজয়ী হন। এর মধ্যে 6 জন বিএনপি মনোনীত প্রার্থী এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন রুমিন ফারহানা।